মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসবো স্যার? হ্যাঁ এসো, বসো বসো। অপর্ণা, প্রবলেম কোথায় নেই বলো তো? সব জায়গাতেই প্রবলেম আছে। প্রবলেম নিয়ে না বেশি ভাবা উচিত নয়। কি করে সেই প্রবলেমটা সলভ হবে সেটা নিয়ে ভাবা উচিত। সেই সলভের চাবিকাঠি খোঁজা উচিত। যেন ছোটবেলা থেকে আমি পাজল গেম সলভ করতে খুব ভালোবাসতাম। জানো এই খেলাটা? দেখো, খেলেছো কখনো? হ্যাঁ স্যার, ছোটবেলায় খেলেছি তো। এখানে একটা ইঁদুর রাস্তা হারিয়ে ফেলে, আমাদেরকে ওকে গাইড করে গণেশ ঠাকুর কাছে নিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু কি? আমার বাবা এর একটা অন্য মানে বলে। শুনি একটু। এই ইঁদুরটা হলো আমাদের ইমোশন, আবেগ। আমরা যদি সেটাকে কন্ট্রোল করতে পারি তাহলে সব চ্যালেঞ্জই পার করতে পারবো। আর তার জন্য আমাদের চাই সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ। তোমার বাবার ভাবনা একটু অন্যরকম। ভালো বলেছেন তো। আজ তোমাকে এই কাজটাই করতে হবে। নিজের রাস্তা নিজে খুঁজে বের করতে হবে। দেখো অপর্ণা, আমি চাইলে অর্কর সঙ্গে কথা বলে তোমাকে তোমার চাকরিটা ফেরত দিয়ে দিতে পারি, কিন্তু অফিসে সবাই এই নিয়ে অনেক কথা বলবে। আমি অপর্ণাকে ব্যবহার করছি, ব্যাকিং করছি, তাই জন্যই অপর্ণাও চাকরিটা ফেরত পেয়েছি। কিন্তু আমি জানি তোমার সেই যোগ্যতা আছে, তুমি নিজেই অর্ককে কনভিন্স করতে পারবে। আমি শুধু জানি স্যার, এই চাকরিটা আমার খুব দরকার। এইটাই তো সুযোগ, নিজেকে প্রমাণ করো। দেখো, জীবনে ভালো সুযোগ বারে বারে আসেন, তুমি সেটাকে কাজে লাগাও। অর্কনা ছোটবেলা থেকে খুব প্যাম্পার্ড, খুব জেদিও। ও ছোটবেলা থেকে যা চেয়েছে আমি কোনো কিছুতে না করিনি, সব দিয়েছি ওকে। আমি জানি না তুমি ওকে কি করে বোঝাবে, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে। কিন্তু উনি কি আমার কথা শুনবেন স্যার? হয়তো আমার সাথে দেখাই করতে চাইবেন না। হ্যাঁ, সেটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখবে। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।